নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি রাধা মাধবের কৃপায় খুব ভালোই আছেন। আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় বাঙালি শখের রান্না। আমার ভাসুরের মেয়ে তার বাগান থেকে কচুরলতি নিয়ে এসছে, তাই ভাবছি এই কচুরলতি দিয়ে আজকে এক মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চিংড়ি মাছ দিয়ে কিভাবে কচুরলতি বানানো হয়। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি সবারই ভালো লাগবে। কচুরলতি রান্না করার জন্য প্রথমে কচুরলতিগুলো ভালো করে বেছে নেব। এইগুলো আগে পরিষ্কার করে দেব। এরকম এক এক করে সব পরিষ্কার করে নেব। এইভাবে বেছে নিচ্ছি। এই একইভাবে সব কচুরলতিগুলো বেছে নেব। আমাদের এইটুকু কচুরলতি হলে হয়ে যাবে, বেশি আর লাগবে না, তাই এইটুকু সব বেছে নিয়েছি। এবারে লম্বা লম্বা করে কেটে ফেলবো। এইভাবে না ছাড়িয়ে নিলে এর আঁশগুলো গলা চুলকাবে, তাই এগুলো পরিষ্কার করে বের করে দিতে হবে। এর ভেতরে এই সবুজ অংশটা নেব। এইভাবে লম্বা লম্বা করে কেটে ফেলবো। এইভাবে সবগুলো কচুরলতি আমাদের ছাড়ানো হয়ে গেছে। এবারে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে একটা আলাদা পাত্রে রেখে দেব। আড়াইশো গ্রাম চিংড়ি ভালো করে ধুয়ে তার খোসা ছাড়িয়ে নিয়েছি। এতে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে দেব। মাখিয়ে 5 মিনিট রেখে দেব। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াইটা এবার বসিয়ে দিলাম। কড়াইতে অল্প জল দিয়ে দেব। দিয়ে কচুরলতিগুলো দিয়ে দেব। অল্প হলুদ গুঁড়ো দেব। অল্প লবণ দিয়ে দেব। দিয়ে 2 মিনিট ভাপিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢেলে নেব। এই ঝুড়ির সাহায্যে জলটা নিংড়ে নেব। আপনারা ছিদ্রওয়ালা থালার সাহায্যেও জলটা নিংড়ে নিতে পারেন। কড়াইটা জল দিয়ে ভালো করে ধুয়ে আবার উনুনে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। হালকাভাবে ভেজে নেব। চিংড়ি মাছগুলো হালকাভাবে ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। কড়াইতে সরষের তেল দিয়ে দেব। এতে একটু তেল বেশি লাগবে বন্ধুরা। তেল গরম হয়ে গেছে, 1 চামচ কালো জিরে দিয়ে দেব। 5টা শুকনো লঙ্কা, 1 চামচ রসুন বাটা,
দিয়ে ভালো করে এদিক ওদিক নাড়াচাড়া করে নেব। তারপর দুটো পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে ভালো করে এদিক ওদিক নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। দুটো টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। একটা আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এই দেখুন বন্ধুরা, কড়াইতে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো, এক চামচ থেকে কম লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দু মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা কচুরলতিগুলো দিয়ে দেব। এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। এক চামচ চিনি দিয়ে দেব। অল্প জল দিয়ে দেব। আমি যেভাবে রান্না করছি বন্ধুরা, আপনারাও ঠিক একইভাবে বাড়িতে রান্না করে খাবেন। তারপর খেতে কেমন লাগলো কমেন্টে জানাবেন। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নেব। কত সুন্দর গন্ধ বেরোচ্ছে দেখুন বন্ধুরা, আমাদের পারফেক্টভাবে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না হয়ে গেছে। আলুগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, আপনারা আলু না দিতেও পারেন, আমরা একটু আলু বেশি পছন্দ করি, আর আলু দিলে একটু খেতেও ভালো লাগে, তাই আলু দিয়েছি। এই দেখুন আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার একটা আলাদা পাত্রে ঢেলে নেব। মাম, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি নাও, খাও। দাও, যে কেমন হয়েছে বলো। তুমি একটা খাও। হ্যাঁ, আমিও খাই। আগে কচুলতি খেলাম। আমি আলু খাচ্ছি। আলু কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়েছে, খেতেও খুব ভালো লাগছে। কচুলতিও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। চিংড়ি মাছটা খাও, দেখবে জিভে পুরো হ্যাঁ। জল চলে আসছে। স্বাদটাও এত সুন্দর হয়েছে, অসাধারণ। কচুলতিটা খেতে খুব সুন্দর লাগছে। কচুলতিগুলো সেদ্ধ করে জল বের করে দিতে কিন্তু চুল করছে না আর। না, অনেকে বলে গা চুলকায়, হ্যাঁ, কিন্তু গলা টলা কিছু চুলকাচ্ছে না। এইভাবে জল দিয়ে লবণ দিয়ে অল্প সেদ্ধ করে জলটা বের করে দিতে হবে, দিলে আর চুলকাবে না। দারুণ টেস্ট হয়েছে। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।